সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে আমি ম্যাথ ক্লাসে একাদশ, দ্বাদশ এবং এইচএসসি পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ অঙ্কের সমাধান দেব। আজকে উচ্চতর গণিতের প্রথম পত্র এর কোশ্চেন নম্বর 7 ভেক্টর অঙ্কটি। তাহলে দেখো, এটা ভেরি ইম্পর্টেন্ট একটি অঙ্ক। নিচের ভেক্টরটি অক্ষত্রয়ের সাথে যে কোণ উৎপন্ন করে তা নির্ণয় করো। এখানে ভেক্টরটি হচ্ছে এটা দেওয়া আছে, প্রদত্ত ভেক্টরটি। এখন এই প্রদত্ত ভেক্টরটি ইকুয়াল আমরা ধরে নিতে পারি এ ভেক্টর বা বি ভেক্টর, এভাবে। তাহলে লিখি, মনে করি প্রথমে লিখি দেওয়া আছে প্রদত্ত ভেক্টরটি, দেওয়া আছে ভেক্টরটি 2i hat মাইনাস জে হ্যাট প্লাস 2k hat। মনে করি, দেখো কি মনে করবো আমরা, মনে করি এ ভেক্টর ইকুয়াল এটা ধরে নেই, এ ভেক্টর ইকুয়াল 2i hat মাইনাস জে হ্যাট প্লাস 2k hat, এটা ধরেছি। এবং এক্স ওয়াই ও জেড অক্ষ প্রদত্ত ভেক্টর যেটা ধরেছি এ ভেক্টর, বা এই যে প্রদত্ত ভেক্টর লিখলেও হবে, এর সাথে আলফা, বিটা ও গামা কোণ উৎপন্ন করে। সুতরাং কস আলফা ইকুয়াল আই ভেক্টর ডট, এখানে এ ভেক্টর বাই এই আই ভেক্টর, অর্থাৎ এই ভেক্টরটির মান ইন্টু এখানে ডট ইন্টু এ ভেক্টরের মান। আমরা মান বের করবো। দেখো, তাহলে লিখে দেই, ইকুয়াল দেই আই ভেক্টর। এই আই ভেক্টর কোথায় পেলাম? দেখো, যেহেতু এক্স ওয়াই জেড অক্ষ বরাবর এ ভেক্টরের সাথে এত কোণ উৎপন্ন করে, সুতরাং এখানে অক্ষত্রয় কি, এখানে দেখো যদি আমরা অঙ্কন করি অক্ষত্রয়, মনে করি এটা হচ্ছে আই, অর্থাৎ এটা হচ্ছে এক্স অক্ষ বরাবর, এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা জে, এটা হচ্ছে কে, অর্থাৎ এটা হচ্ছে জেড অক্ষ বরাবর, এটাকে আমরা কে হ্যাট ধরতে পারি। অথবা এটাকে যদি আই ধরি, এটা যে, এটা কে, এভাবেও লিখতে পারি আমরা। প্রত্যেকটি ভেক্টরে এখানে প্রত্যেকটিতে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, আই জে কে কোণ বরাবর। এখানে একক ভেক্টরগুলো এই দেখিয়ে দিয়েছি, অর্থাৎ আমরা এভাবে অঙ্কন করতে পারি। এটা আই, এটা হচ্ছে জে, এটা হচ্ছে কে, এভাবে। এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে জেড। এটা এভাবে অথবা এভাবে আমরা অঙ্কন করব। আশা করি বুঝতে পেরেছো। এভাবে অঙ্কন না করলেও হবে, আমরা যদি এখানে দেখিয়ে দেই তাতেও হয়। এখানে এক্স অক্ষ বরাবর আই ভেক্টর ডট এ ভেক্টর কি, এখানে এ ভেক্টরের মানগুলো আমাদের লিখতে হবে। ডট এ ভেক্টর হচ্ছে এখানে 2i hat, এরপর হচ্ছে মাইনাস জে হ্যাট, এরপর হচ্ছে প্লাস 2k hat বাই এখানে আই ভেক্টর, অর্থাৎ এটার মান হচ্ছে 1k স্কোয়ার, এটার বর্গমূল। এখানে আমরা এভাবে ইন্টু দিয়ে এটারও বর্গমূল আকারে লিখতে পারি, অর্থাৎ এর মান কি, এখানে দেখো 2k স্কোয়ার হবে প্লাস সাইন মাইনাস 1k স্কোয়ার দিলে, অর্থাৎ এখানে 1, এখানে মাইনাস সাইন, সুতরাং মাইনাস 1k স্কোয়ার দিলে হবে। অর্থাৎ আমরা দেখিয়ে দিতে পারি, এখানে ব্র্যাকেট দিয়ে দেখিয়ে দেই, অর্থাৎ এখানে 2k স্কোয়ার, এরপর হচ্ছে প্লাস সাইন মাইনাস 1, এটা মাইনাস 1 লিখেছি এর স্কোয়ার, এরপর হচ্ছে প্লাস সাইন এখানে 2k, এটাকে স্কোয়ার, 2কেও স্কোয়ার দিলাম, এখানে বাই চিহ্ন। এখন এখানে কি হবে দেখো, এখানে এই যে আই এর সাথে আই গুণ, অর্থাৎ আই এর সাথে আই গুণ, এখানে আমরা জানি আই ডট আই, অর্থাৎ একক ভেক্টর আই ভেক্টর ডট এই দুইটার একক ভেক্টর যদি গুণ করা হয় তাহলে 1 হয়, এটা 1 হলো, অন্যগুলো 0 হবে, তাই এটার সাথে অর্থাৎ 2 হবে। এখানে আমরা যদি এটা নির্ণয় করি, অর্থাৎ 1কে স্কোয়ার দিলে 1 হয়, 1 এর বর্গমূল 1ই হবে। এখানে কি হবে দেখো, এখানে 4 হয়, এখানে 4 হয়, এখানে 1 হয়, অর্থাৎ 9 হয়। অর্থাৎ এভাবে 9 যদি আমরা লিখি, এরপর এখানে 2/3 হবে। এখন আমরা যেহেতু কোণ নির্ণয় করব, যে কোণ উৎপন্ন করে তা নির্ণয় করো। এটা যেহেতু কোণ নির্ণয় করতে হবে, অর্থাৎ আলফা ইকুয়াল মান কত সেটা আমরা নির্ণয় করব। এখানে যেহেতু বলছি এদের সাথে আলফা, থিটা, আলফা, বিটা এবং গামা কোণ উৎপন্ন করে তা নির্ণয় করব। তাহলে কি, এখানে অতএব লিখে আলফা ইকুয়াল কস ইনভার্স 1, এখানে কি পেয়েছি 2/3 পেয়েছি, এটা লিখে দেই 2/3, এটা হলো আলফার মান। তদ্রূপ আমরা বিটার মান বের করব, অর্থাৎ অতএব কস বিটা লিখবো, কস বিটা ইকুয়াল এখানে জে ইন্টু দেই। দেখো, যেহেতু বিটা কোণ হচ্ছে এখানে ওয়াই ধরেছি, ওয়াই হচ্ছে এখানে জে, অর্থাৎ প্রথমে আই, তারপর জে, তারপর কে, অর্থাৎ জেডকে কে এখানে, সুতরাং জে হ্যাট ডট এখানে যে মান দেওয়া আছে, অর্থাৎ 2i মাইনাস জে, এরপর হচ্ছে প্লাস সাইন 2k, এটা এই হ্যাট এগুলো দিয়েছি, এরপর হচ্ছে
যে, অর্থাৎ এখানে আমরা সরাসরি লিখতে পারি, অর্থাৎ এভাবে লিখতে পারি √ওভার, সংক্ষিপ্ত ভাবে লিখতে পারি, অথবা এভাবে আই, এখানে যে লিখি, যে এর মান, এরপর হচ্ছে এটার মানটা, অর্থাৎ 2i হ্যাট মাইনাস জে হ্যাট প্লাস 2k হ্যাট, এভাবেও লিখতে পারি আমরা। এভাবে লেখার পরে এই লাইনটা হয় ইকুয়াল দেই। এখন দেখো এখানে লিখি যে এর সাথে যে গুণ, এখানে মাইনাস সাইন, এখানে প্লাস সাইন, প্লাস মাইনাস মাইনাস হলো, অর্থাৎ এখানে 1, এখানে 1, অর্থাৎ 1 হলো। এখানে শুধুমাত্র -1 হয়েছে। এখানে কি দেখো, এখানে এটাই যে 9 পেয়েছি আমরা, এখানে 1k বর্গমূল এভাবে দিয়ে আবার ডট গুণ বা আমরা গুণ আকারে দেখিয়ে দিতে পারি, অর্থাৎ 2 স্কয়ার এভাবে লিখতে পারি, 1k স্কয়ার হলো প্লাস 2k স্কয়ার হলো, এভাবেও দেখিয়ে দিতে পারি। আবার এটা না দেখালে হবে, যেহেতু এখানে দেখিয়েছি, সুতরাং আমরা সরাসরি এখানে যে 9 পেয়েছি, 9 এর সাথে 1 পেয়েছি, সেটা আমরা লিখতে পারি। এভাবে লিখলে হয় মাইনাস এখানে 1 বাই এখানে কি, এখানে আমরা 3 সরাসরি লিখে দেই 3 এটা। তাহলে কি এখানে বিটা কোণ বের করতে হবে, তাহলে অতএব বিটা ইকুয়াল কি হবে, cos ইনভার্স 1, এখানে -1 বাই এখানে 3 হলো, এভাবে লিখতে পারি। দেখো তাহলে বিটার মান বের করছি, ততটুক আমরা গামার মানও লিখতে পারি, অতএব cos গামা ইকুয়াল এখানে কি k ডট, এখানে আমরা প্রথমে এভাবে বাই মান যেটা পেয়েছি সেটাও আমরা সরাসরি লিখতে পারি, অর্থাৎ এখানে 2i মাইনাস, অর্থাৎ আমরা এটা সরাসরি মান লিখে দেই 2i, অর্থাৎ যেভাবে দেওয়া আছে এর না লিখে আমরা এভাবে সংক্ষিপ্তভাবে লিখি এটা। এরপর কি এখানে k, অর্থাৎ k এর মান কত, 1k স্কয়ার, এখানে বর্গমূল আবার গুণ। এরপর হচ্ছে এখানে প্রত্যেকটা মান লিখতে পারি আমরা, এখানে 4 হবে, এখানে +1 হবে, এখানে +4 হবে, এটা লিখলাম ইকুয়াল দেই। এখানে হয় 9, 9 এর সাথে এটা গুণ করি, আর এখানে k এর সাথে k গুণ, অর্থাৎ এখানে 2 হলো বাই, অর্থাৎ এখানে 1, এখানে 2 আছে, গুণ করছি, k এর সাথে k গুণ, k ডট k, অর্থাৎ 1, k ভেক্টর ডট k ভেক্টর ইকুয়াল 1, যেমন i ভেক্টর ডট i ভেক্টর ইকুয়াল 1 হয়ে যায়। তদ্রুপ ইতিপূর্বে সূত্রগুলো দেখিয়ে দিয়েছি কিভাবে হয়। এখানে হচ্ছে 9, অর্থাৎ 3 হবে, এটা হলো। অতএব কি এখানে আমরা জানি গামার মান বের করবো, cos দিয়ে ভাগ দেবো, cos ইনভার্স 1, এখানে 2/3 হয়েছে, সেটা লিখি এটা। অর্থাৎ আমরা x, y এবং z অক্ষ বরাবর যে কোনো উৎপন্ন করে সেটা বের করেছি। x, y, z অক্ষ বরাবর এটা হচ্ছে আলফা, যেহেতু এটা x অক্ষ বরাবর, এরপর হচ্ছে এটা হচ্ছে বিটা ইকুয়াল, এটা হচ্ছে y অক্ষ বরাবর, এটা হচ্ছে গামা ইকুয়াল, এটা হচ্ছে z অক্ষ বরাবর। আমরা যে কোণ তিনটি, অর্থাৎ এখানে ভেক্টর চিহ্নটির, অর্থাৎ নিচের ভেক্টরটি অক্ষত্রয়ের সাথে যে কোণ উৎপন্ন করে, অর্থাৎ ভেক্টরটি অক্ষত্রয়ের সাথে x অক্ষ বরাবর যে কোণ উৎপন্ন করেছে সেটা বের করেছি, y অক্ষ বরাবর যে কোণ উৎপন্ন করেছে সেটা বের করেছি, এবং z অক্ষ বরাবর যে কোণ উৎপন্ন করেছে সেটা বের করেছি। কারণ অক্ষত্রয়ের সাথে একক ভেক্টর i যে k, এগুলো আশা করছি এটা বুঝতে পেরেছো কিভাবে এই অঙ্কটি সমাধান করতে হয়। অর্থাৎ এই তিনটি হচ্ছে অ্যান্সার। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।